This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট সংক্ষেপে আশা, এই আশা কর্মীরা যারা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্বেচ্ছাকর্মী, সেই আশা কর্মীদের মিছিল আপনারা এই মুহূর্তে দেখছেন। আজকে তাদের গন্তব্য কলকাতার স্বাস্থ্য ভবন। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন সেটা শিয়ালদা থেকে মিছিল করে তারা ধর্মতলায় আসবেন, সেখান থেকে তারা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দেবেন। দিকে দিকে তাদেরকে আটকানো হয়। এরকমই একটা ছবি নিউ টাউনে, সেখানে যে বাসে করে তারা আসছিলেন সেই বাস আটকে রাখে পুলিশ, বাস থেকে নেবে তারা এই মুহূর্তে রাস্তায় রয়েছেন। সেই ছবিটা একবার দেখবো, আমি পিছিয়ারকে বলবো দেখাতে, আমি সরাসরি চলে যাবো সেখানে। আমার সহকর্মী সত্যজিৎ রয়েছে। সত্যজিৎ, এই মুহূর্তে সেখানকার ছবিটা কি বলছেন তারা? তারা কিছুক্ষণ আগে বলছিলেন যে একটা সময় পর তারা পায়ে পায়ে এগোবেন, এই মুহূর্তে কি বলছেন তারা? দেখো, তারা কার্যত বাস থেকে নেমে পড়েছে এবং এই মুহূর্তে আমি যে ছবি করব, যে আশা কর্মীরা কার্যত মানববন্ধন করে এই 8 একরের যে 6 লাইনের রাস্তার মোড়, গুরুত্বপূর্ণ মোড়, সেই রাস্তাটা সম্পূর্ণরূপে তারা মানববন্ধন করে কিন্তু আটকে দিয়ে রেখেছে। চারিদিক দিয়ে কার্যত গাড়িগুলি সব বন্ধ হয়ে পড়েছে। অর্থাৎ তাদের যে দাবি ছিল যে স্বাস্থ্য ভবন তাদেরকে যেতে দিতে হবে, কিন্তু পুলিশ কর্মীরা তাদেরকে ঠিক 8 একরের এই যে গুরুত্বপূর্ণ মোড়, সেখানে বাস থেকে তাদেরকে নামিয়ে দেয় এবং তারপরেই কিন্তু দেখা যাচ্ছে যে এই মুহূর্তে তারা রাস্তায় সারিবদ্ধভাবে হাতে হাত বেঁধে মানববন্ধন করে তারা কিন্তু রাস্তার উপর দাঁড়িয়ে পড়েছে এবং তারা এখানেই তাদের প্রতিরোধ। বাস, অন্য কোনো গাড়ি, অন্য কিছুও চলাচল করতে দেবেন না, এইটা বলছেন তো? এখানেই বিক্ষোভ দেখাবেন না, আমাদেরকে যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমরা এখানেই বিক্ষোভ দেখাবো। কিছু করার নেই। আমরা বারবার ওনাদেরকে রিকোয়েস্ট করছি, আমাদেরকে এইভাবে কেন রাস্তা অবরোধ করে আটকে রেখেছেন। আমরা সকাল 8টায় রওনা দিয়েছি, সেখান থেকে আমরা মিনাখা থেকে আসার পরে আমাদের ঘুষিকাটা থানা, ভাঙড় থানা, ঘটপুকুর থানা, প্রত্যেকটা থানায় আমাদেরকে আটকে বিভিন্ন রকম ফোনে ধমকানি দিয়ে আজকে এই অবধি আমরা এসেছি। এখানে এসে আমাদের আটকে দিচ্ছে। আমরা কি অপরাধ করেছি? এখানে কতক্ষণ থাকবেন আপনারা? যতক্ষণ ওনারা আটকে রেখে দেবে ততক্ষণ আমরা আটকে রেখে দেবো। আমরা বেশ বেশ বেশ, ওনাদের সঙ্গে কথা বলো তুমি, পরে আবারও তোমার কাছ থেকে আপডেট নেবো। এই মুহূর্তে আরও একটা খবর আপনাদের দেবো। পুরীর জগন্নাথ মন্দিরে বোমাতঙ্ক, সমাজ মাধ্যমে পোস্ট করে পুরীর মন্দিরে বোমা হামলার হুমকি এক বিজেডি সাংসদ এবং পুরীর একটি শপিং কমপ্লেক্সেও হামলার হুমকি। আমি আরেকটু ডিটেল জানবো আমার সহকর্মী সুমন মহাপাত্রর কাছ থেকে। সুমন, সমাজ মাধ্যমে এই হুমকি, সেটা মানে কোন প্ল্যাটফর্ম থেকে এবং সেটার আইডেন্টিটি বা কি এখনো পর্যন্ত কোন কোন বিষয়গুলো এখন সামনে আসছে, কোথা থেকে এসেছে এই হুমকি? দেখো, সোশ্যাল মিডিয়া একজন মহিলার অ্যাকাউন্ট থেকে এটা পোস্ট করা হয়েছিল। একটি আচ্ছা। শপিং মল, শ্রীক্ষেত্র পুরী এবং তার সাথে সাথে একজন নেতা, এই তিনজনকে কিন্তু বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি হয় এবং তারপরেই কিন্তু পুরীর মন্দির, সেখানে কিন্তু ইতিমধ্যেই প্রচুর পরিমাণে নিরাপত্তা রক্ষীদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি একজন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং যে মহিলার অ্যাকাউন্ট থেকে এটা পোস্ট হয়েছিল সেই মহিলাকে পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ার পর থেকেই কিন্তু 800 বছরেরও বেশি পুরনো মন্দিরের চারপাশে নিরাপত্তা রক্ষীদের কিন্তু সংখ্যা বাড়ছে। রাজ্যসভার সাংসদ সুভাষিস খুন্টিয়া এবং পুরী শহরের একটি শপিং কমপ্লেক্সেও কিন্তু এই হামলার হুমকি ছিল। পুলিশ কিন্তু পুরো ঘটনাটাকে খতিয়ে দেখছে, তদন্ত চলছে এবং নিরাপত্তা বাড়ানো হচ্ছে। ধন্যবাদ সুমন।